আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হতে পারাটা কি সৌভাগ্যবান ব্যাপার মনে হয় কিনা, সৌভাগ্যের বিষয় মনে হয় কিনা? এখন আমি যদি প্রশ্ন করি, তাহলে এখনো আপনার চেহারায় দাড়ি কেন নাই? আপনি উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত একজন মানুষ। আপনি আব্রাহাম লিঙ্কনের অনুসারী না, আপনি কার্ল মার্ক্সের উম্মত না, আপনি লেনিনের উম্মত না, স্টেলিনের উম্মত না, আরো অনেকের নামই তো আছে, আপনারা তো জানেন। আপনি কার উম্মত? উম্মত মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আসলে? উনি কে? উনি ইমাম। উনি কি ইমাম? আমরা আনুগত্য করব। উনি নেতা, নেতা গাইড দিবেন, আমরা সেভাবে চলব। উনি আধ্যাত্মিক রাহবার, তিনি যেদিকে নিয়ে যাবেন আমরা সেদিকে যাব। উনি সুপারিশ করবেন, আমরা তার আনুগত্য করব। উনি ডানে বলতে গেলে ডানে যাব, বামে বলতে গেলে বামে যাব। থুতু যদি উনি ফেলেন সেটা গায়ে মেখে নিব। সাহাবীরা মাখেন নাই? ওযু করেছেন, পানি অবশিষ্ট ছিল, সেই অবশিষ্ট পানি খান নাই, গায়েটা মাখেন নাই? ঘামছেন, ঘাম মুছতেছেন এইভাবে, সাহাবীরা এটাকে সংগ্রহ করেন নাই? এই হচ্ছে ইমাম, এই যে নেতা, এই যে ইমাম, নেতা, নবী, অনুসারী বলতে কি বোঝায়? আমরা যে ইতাআত করব, আমরা যে তার সুন্নাত অনুসরণ করব, আসলে কিভাবে অনুসরণ করব? এইভাবে ঘাম মুছে ফেললে তুলে নিতে হবে, থুতু কফ ফেলেছেন উঠাই নিতে হবে, ওযু করে পানি রেখে দিয়েছেন, ওই পানি নিজে সংগ্রহ করার জন্য কারাকারি করতেন সাহাবীরা। দৃশ্যগুলোকে চিন্তা করতে পারেন? দৃশ্যগুলো একটু চিন্তা করেন। অনুসারী কাকে বলে? তাহলে এখন আমাদের ব্যক্তি জীবন থেকে আসি। আমার বডির মধ্যে নবীর পোশাক নাই, অন্য কাউকে নবী হিসেবে কেমনে মানতে পারি? কিভাবে যে মানতেছে তার সাথে আমার চলাফেরা থাকতে পারে? কিভাবে যে মানতেছে ওর সাথে আমার ওঠা বসা হতে পারে? ওর সাথে আমার রিজিকের ব্যবসার লেনদেন কিভাবে হতে পারে? আমি কেমন করে তার পণ্য ব্যবহার করতে পারি? যদি গায়রত থাকে, ব্যক্তিত্ব থাকে এবং নবীর প্রতি সত্যিকারের মহব্বত থাকে, কিভাবে তাকে কেউ গালি দিচ্ছে আমি তার পক্ষপাতিত্ব করতে পারি? কিভাবে তাকে নিয়ে মানুষ ব্লগে লিখছে আমি তার পক্ষপাতিত্ব করতে পারি? কিভাবে আমি তার বিরুদ্ধচারীদের সঙ্গ দিতে পারি? তারপরে আসবে এই কথাগুলো। আমার শরীরটা কেন এখন তার মতো হলো না? আমার বয়স 20, 25, 30, 40, 50 হয়ে গেল, এখন পর্যন্ত আমার বুঝ আসলো না যে আমি কারোর মত তাকে ফলো করতে হবে। তাহলে কেন দাড়ি নাই? কেন আমাদের মাথায় সবার টুপি নাই, পাগড়ি নাই? কেন আমাদের জুব্বাগুলো ঠিক হচ্ছে না, পোশাক ঠিক হচ্ছে না? টাকুর নিচে কিভাবে কাপড় করতে পারি? টাকুর নিচে পড়লেই জাহান্নামে যেতে হবে।